ভাগো। বৌদি আমি ফাটা বলছি তো যে তোমাকে মোবাইল গিফট করলো। ফাটা বলো 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 ভাই বলো। বলছি আমি চলে আসার পর তোমার শ্বশুর তোমাকে কি বলছিল? ও সেরকম কিছু বলেনি, আমার শ্বশুর বলছিল ওরা ছেলে ভালো নয়, ওদের মনে সবসময় কুমতলব থাকে, ওদের সাথে বেশি কথাবার্তা বলবে না, তাই বললো আমাকে। নাকি তোমার শ্বশুর এরকম কথা বলেছে? দাঁড়াও আর বেগুন গাছের আমি গোড়া কেটে দেবো। না না কার গোড়া কাটতে হবে না গো, দু একটা বেগুন যাই হচ্ছে আমায় খেতে দিচ্ছে, আর কাটতে হবে না গো। বেশ 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 ঠিক আছে ঠিক আছে, আর কাটবো না বৌদি। তা বলো ফাটা কেন ফোন করেছো বলো? বৌদি তোমাকে আমার খুব পছন্দ হলে বলেই তো তোমাকে আমি মোবাইলটা গিফট করলাম, তোমার সাথে আমি ফোনে ফোনে কথা বলবো বলে। আমাকে আর পছন্দ করো না ভাই, এমনিতে আমার দুবার তিনবার বিয়ে হলো, আমার এই স্বামীকে আমি ছাড়তে চাই না ভাই। এই বৌদি তুমি ভুল বুঝছো, কে বলছে তোমার স্বামীকে ছেড়ে আসতে? তোমার স্বামীকে তো ছাড়তে হবে না, তুমি তোমার স্বামীর কাছেই থাকো, এর মধ্যে আমার সাথে একটু করে ফোনে কথা বলবে আর একটু ফাঁকে ফুঁকে একবার দেখা করলেই হবে। তোবা তুমিও লাস্ট পর্যন্ত ছি। বৌদি তুমি যা দেখতে সুন্দর, কি করে তোমাকে ফোন না করে তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো? শুনুন যা কিছু করবে না খুব চিন্তা ভাবনা করে করবে, বুঝতে পেরেছো তো? তুমি যদি রাজি থাকো না চিন্তা ভাবনার কিচ্ছু করার লাগবে না। বৌদি আমি কেরালাতে একটা গোটা রুম নিয়ে একা থাকি গো, যদি এখানে সেরকম কোনো অসুবিধা হয়ে যায় তোমাকে নিয়ে আমি চলে যাবো কেরালা। না ভাই আমি কেরালা যাবো না ভাই, যাকে বিয়ে করেছি আমি তার সাথেই থাকবো ভাই। পৃথিবীতে সব জিনিসকে অপমান করতে আছে কিন্তু ভালোবাসাকে কোনোদিনও অপমান করতে নেই, ভালোবাসা হচ্ছে সম্পূর্ণ উপরওয়ালার দান। তুমি আমার কি দেখে ভালোবাসলে? আছে গো বৌদি আছে, তোমার মধ্যে এমনই একটা জিনিস রয়েছে। বলোই না কি এমন জিনিস আছে বলো। বৌদি তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপ রাতের অন্ধকার আমাকে সিগারেটের ছেঁকা দেয়। কি বলছো ফাটা তুমি এসব? আমি যা কিছু বললাম সবই ঠিক বলেছি বৌদি, এ সম্পূর্ণ আমার মনের কথা। ফাটা আমি নতুন করে কাউকে ভালোবাসতে চাই না ফাটা, এই ভালোবাসার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথাটা, কিন্তু তুমি যাদেরকে ভালোবেসেছিলে না তারা তো মানুষ ছিল না, তারা জানোয়ার ছিল, সেই জন্য তো তোমাকে এইভাবে কষ্ট দিয়েছিল। শুধু তুমি একবার হ্যাঁ বলো বৌদি। এখন আমি বলতে পারবো না, এই বিষয়ে আমি একটু চিন্তা ভাবনা করে দেখবো। এই নিয়ে তোমাকে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই গো, তোমার সময়ের সাথে সাথে আমি তোমার কাছে গিয়ে দেখা করে আসবো বৌদি। তোমার দাদা এলে বাড়িতে আমি পরে ফোন করবো। ঠিক আছে বৌদি মনে করে যেন ফোন করবে, আর আমি কালকে 5টার সময় তোমার কাছে গিয়ে মোবাইলের চার্জারটা নিয়ে আসবো। আসার সময় একটু সাবধানে আসবে বলে দিলাম। কই গো শোনাবো, দরজা খুললো নাকি? কই গো আমার শোনাবো, আমার পুটকি টাকা বউ দরজাটা খুললো বড় মশাই খেয়ে নিয়ে চলে এসেছে। নারকেল বেগম, ও নারকেল বেগম আমার। ওবে ফটকে একবার বাড়ি যা তো। কেন বাইরে গিয়ে কি করবো? এই শালা তোর শাশুড়ির এই ফকিং এর বিচার হবে আর তুই শালা শাশুড়ির কথা শুনবে? বাইরে যাবে শালা, তোর লজ্জা লাগবে না? আর লজ্জা করতে হবে না, লজ্জা করে কি হবে আমি সবই জানি। দুইটো মাগিল তো তাও তো রস উতলি পড়ছি। এই শালাকে মারবো, শাশুড়িকে আবল তাবল কথা বললে পারে। আবে শালা যাওয়ালা বলে লে। নারকেল বেগম তুই আমাকে এইভাবে পর করে ফেলে দিয়ে চলে এলি কেন? আমি এখানে এসে একটু ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম গো। কিসের ঝামেলা লেওড়া? আমার বিয়ে আমার রূপে পাগল হয়ে আমাকে বিয়ে করে ফেলেছে। আর তুই বিয়ে করে নিলি, তুই আমার একটু চিন্তা ভাবনা করলি না? আমার কিচ্ছু করার নাই, মেয়ে বিয়ে আছে এই বাড়িতে, তাই আমি বিয়ের কথা শুনতে বাধ্য হয়েছি যাতে আমার মেয়ে যাতে সুখ পায়। এইটু মাগি তুই নিজের সুখ আর তোর মেয়ের সুখ দেখতে গিয়ে তুই তো আমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিলিল। বাস শালা গাল দিবি না, মেরে হালুয়া টাইট করে দেবো। ভুল হয়ে গেল বা ভুল হয়ে গেল। লেওড়া চুদা নারকেল এখন সাবালিকা, ওকে সবারই ভালোবাসার অধিকার আছে, তোর কি একা অধিকার আছে নাকি বোকা চুদা? তুই তো এতদিন ভালোবেসেছিস, এতদিন তো ইচ্ছা মতো মালটাকে লুটে পুটে খেয়েছিস বে, এবার কিছুদিন ফটকে খা তবে তো, তাহলে আমার কি হবে বড়া?